আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা শীতকালের 6টি বিশেষ ইবাদত সম্পর্কে জানব। অনেকের কাছে শীতকাল প্রিয় ঋতু। শীতকালে পৃথিবীতে আল্লাহর বিশেষ রহমত বর্ষিত হয়। শীতকালে আল্লাহ রব্বুল আলামিনের অপার কৃপায় জমিনে জন্মে প্রচুর পরিমাণে শাকসবজি। স্বল্প মূল্যে পাওয়া যায় টাটকা শাকসবজি। শীতকালীন শাকসবজির মধ্যে রয়েছে ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, গাজর, শালগম, টমেটো, সিম, লাল বাঁধাকপি সহ আরও নানা সবজি। এর সঙ্গে রয়েছে লাল শাক, পালং শাক, ডেকি শাক, মূলা শাক ইত্যাদি। আর এ সব কিছুই আল্লাহ তাআলার অশেষ দান। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক, আমি তো অঝোর ধারায় বৃষ্টি বর্ষণ করেছি, অতপর মাটিকে বিদীর্ণ করেছি, আর তাতে উৎপন্ন করেছি শস্যাদি, আঙ্গুর, শাকসবজি, জলপাই, খেজুর, বহু বৃক্ষ বিশিষ্ট বাগান, ফলফলাদি ও ঘাস। এসব তোমাদের ও তোমাদের পালিত পশুকুলের জীবন ধারণের জন্য। সূরা আবাসা আয়াত 24 থেকে 32। কাজেই শীতকালে মুসলমানদের প্রধান করণীয় হল মহান আল্লাহর শুকরিয়া আদায় করা। ঈমানদারদের জন্য শীতকাল বিশেষ গুরুত্বের দাবি রাখে। হাদিস শরীফে এসেছে, শীতকাল মুমিনের জন্য ইবাদতের বসন্তকাল। আমির ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শীতল গনিমত হচ্ছে শীতকালে রোজা রাখা। তিরমিজি হাদিস নম্বর 795। শীতকালে দিন থাকে খুব ছোট, তাই শীতকালে রোজা রাখলে দীর্ঘ সময় না খেয়ে থাকতে হয় না। সুতরাং শীতকালের দ্বিতীয় করণীয় হল, কারো যদি কাজা রোজা বাকি থাকে তাহলে শীতকালে সেগুলো আদায় করে নেওয়া। তাছাড়া বেশি বেশি নফল রোজা রাখারও এটি সুবর্ণ সময়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বিশুদ্ধ নিয়তে যে ব্যক্তি একদিন রোজা রাখল, মহান আল্লাহ তাআলা প্রতিদান স্বরূপ জাহান্নাম ও ওই ব্যক্তির মাঝখানে 70 বছরের দূরত্ব তৈরি করে দেবেন। সহিহ বুখারী হাদিস নম্বর 2840। শীতকালের তৃতীয় করণীয় হল শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো। ষড়ঋতুর দেশ বাংলাদেশে বছর ঘুরে আসে শীত শৈত্যপ্রবাহ। পৌষ মাঘ 2 মাস শীতকাল। হাড় কাঁপানো শীতে নাকাল দরিদ্র ও ছিন্নমূল মানুষ। শীতার্ত বিপন্ন সব মানুষের পাশে দাঁড়ানো ইসলামের আদর্শ। মহান আল্লাহ তাআলা বলেন, তারা আল্লাহর প্রেমে উজ্জীবিত হয়ে দরিদ্র, এতিম ও বন্দীদের খাদ্য দান করে। সূরা দাহর আয়াত 8। চারপাশে দেখা যায় লাখো মানুষ একটু উষ্ণতার জন্য জুবুথুবু হয়ে খড়কুটা জ্বালিয়ে একটু তাপ পেতে চায়। মানবিক ও ইসলামিক উভয় দৃষ্টিকোণ থেকে ওইসব মানুষের পাশে সাধ্যমতো দাঁড়ানো উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে মুমিন অন্য বিবস্ত্র মুমিনকে কাপড় পরিয়ে দিল, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতের সবুজ কাপড় পরিয়ে দেবেন। তিরমিজি হাদিস নম্বর 2449। শীতকালের চতুর্থ করণীয় হল তাহাজ্জুদের নামাজ আদায় করা। শীতকালের রাত অনেক লম্বা হয়। কেউ চাইলে পরিপূর্ণরূপে ঘুমিয়ে আবার শেষ রাতে তাহাজ্জুদ পড়তে পারে। মহান আল্লাহ তাআলা ঈমানদারদের গুণাবলী সম্পর্কে বলেন, তাদের পার্শ্ব শয্যা থেকে আলাদা থাকে, তারা তাদের রবকে ডাকে ভয়ে ও আশায়, এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। সূরা সাজদা আয়াত 16। শীতকালের পঞ্চম করণীয় হল অজু ও গোসলের ব্যাপারে সচেতন হওয়া। শীতকালে মানুষের শরীর শুষ্ক থাকে, তাই যথাযথভাবে ধৌত না করলে অজু গোসল ঠিকমতো আদায় হয় না, আর অজু গোসল ঠিকমতো আদায় না হলে নামাজ শুদ্ধ হবে না। তাই এ বিষয়ে বিশেষভাবে যত্নবান হতে হবে। এমনকি শীতের মৌসুমে গরম পানি দিয়ে অজু করলেও সওয়াবে কমতি হবে না। অজুর গুরুত্ব সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি কি তোমাদের এমন কিছু শিখিয়ে দেব না, যার কারণে আল্লাহ তাআলা পাপ মোচন করবেন এবং জান্নাতে তোমাদের মর্যাদা বৃদ্ধি করবেন? সাহাবারা বলেন, হ্যাঁ হে আল্লাহর রাসূল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কাজগুলো হলো মন না চাইলেও ভালোভাবে অজু করা, অধিক পদক্ষেপে মসজিদে যাওয়া, এবং এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষা করা। সহিহ মুসলিম হাদিস নম্বর 251। শীতকালের ষষ্ঠ ইবাদত হল মৌজার ওপর মাসেহ করা। এক্ষেত্রে নিয়ম হল অজু করে মৌজা পরিধান করবে। মুকিম ব্যক্তির জন্য পরবর্তী একদিন পর্যন্ত
যতবার অজুর প্রয়োজন তাতে পা ধোয়ার প্রয়োজন হবে না, বরং 3 আঙুল পরিমাণ মৌজার উপর মাসে করে নিলেই চলবে। মুসাফিরের জন্য এই সুযোগ 3 দিন পর্যন্ত। অসংখ্য হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরূপ আমলের কথা উল্লেখ পাওয়া যায়। তবে এখানে একটি ভুল ধারণার নিরসন প্রয়োজন। অনেকেই মনে করে সব মৌজার ওপরেই মাসে করা যায়। তবে মনে রাখতে হবে, সুতা, নাইলনের মৌজা ইত্যাদির উপর মাসেহ বৈধ নয়, বরং মৌজার উপর মাসেহ করার জন্য মৌজাটি এমন চামড়ার মৌজা হতে হবে যা টাকনো পর্যন্ত ঢেকে ফেলে, অথবা চামড়ার মৌজার গুণে গুণান্বিত এমন মৌজা হতে হবে। গুণগুলো ফেকাহবিদরা ফেকাহ গ্রন্থগুলোতে উল্লেখ করেছেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ও সাহাবায়ে কেরামের আমল থেকেই সংগৃহীত। ওই গুণগুলো হলো, মৌজা এমন মোটা হতে হবে যেন ওপরে পানি পড়লে ভেতরে না পৌঁছে, সংকীর্ণতা বা রাবার অথবা সুতো ইত্যাদি দিয়ে বাঁধা ছাড়াও স্বয়ং সম্পূর্ণভাবে পায়ের সঙ্গে লেগে থাকে। শুধু ওই মৌজা পরিধান করেই 2-3 মাইল চলা যায়। মনে রাখতে হবে যে মৌজার উপর মাসেহ করা জরুরি নয়, বরং এটি বৈধ ও অবকাশমূলক বিষয়। তবে সুন্নত হিসেবে এর উপর আমল করা উত্তম। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে শীতকালকে গনিমত মনে করে বেশি বেশি ইবাদত করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।